হয়েছে বা আমি তো মানুষ আমাকে ভোটে দিচ্ছে। আমি ভোটে যাওয়ার সময় আমি বাড়ি বাড়িতে এলাকায় এলাকায় গিয়ে ভোট চেয়েছি। আর ভোট মিলে গেল আমি আমার অফিসে বসে এটা করি। আমিও বিভিন্ন সময় বিভিন্ন বুথ করতে চলে যাচ্ছি। কারণ এই শনিবারে সেখানে মানুষের অনেক সিগনেচার, আধার কার্ডের প্যান কার্ড অনেক সমস্যা থাকে, সবাই আমার অফিসে যেতে পারে। এই যে গতকাল যে ঘটনা ঘটলো, তারপর আপনাদের বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হচ্ছে। আমরা পাত্তা দিই না, আমরা করি না, আমরা কেন পাত্তা দেবো? সরকার সাহেব নিজেরা বোমাবাজি করে আমাদেরকে দেখতে পাচ্ছে চেষ্টা করছে। আমরা বোমের রাজনীতি করি না। ওই বোম তৈরি করতে গেলে 2-2,500 টাকা খরচ। ওই টাকায় আমরা রমজান মাস আমরা যারা রোজা রেখে আছি, আরে ফল কিনতে পারছি না। ফলের দাম যাতে কমে সেই জন্য আমি বারবার মমতা ব্যানার্জিকে চিঠি করছি। মমতা ব্যানার্জি সব কথা বলছে, মুসলমানদের উপকার করে দেবো বলছে, দিকে ফলের দাম আকাশ ছোঁয়া। ওই টাকা দিয়ে আপেল, বেদানা, তরমুজ, কলা, শশা কিনে খাবো। বোমার বা কি আমার হয়ে আমাদের অত নোংরা রাজনীতি করি। পুলিশ 3 জনকে অ্যারেস্ট করে ফেলল, এটা কি উদ্দেশ্য প্রণোদিত হবে? দেখুন, আমার যে পুলিশকে নিরাপত্তা বজায় রেখে কাজ করছে, তারপরেও বলছি পুলিশ যদি সংযত না হয়, রমজান মাস যদি মানুষের বাড়িতে গিয়ে ধরনের অন্যায় কাজ করে, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামে, তখন কিন্তু মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। যাকে অ্যারেস্ট করা হচ্ছে আইএসএফ এর কর্মী, তিনি বলছেন বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন করছি। মহিলা পুলিশ ছাড়া বাড়ির মধ্যে ঢুকে পুলিশে গিয়েছে, তারপরে আমি আর বলছি না কি হয়েছে না হয়েছে, ওখানে এর জবাব আমরা নেব। শওকত মোল্লা কি ভয় পাচ্ছেন নওশাদ সিদ্দিকীকে? শওকত মোল্লার নেত্রী মমতা ব্যানার্জি আইএসএফকে ভয় পেয়েছে। শওকত মোল্লার মতো 800-900 নেতাই তার দলে আছে, স্বাভাবিক। আপনার কি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি থেকে দ্বারস্থ হবেন? দেখুন, এটা যেহেতু বোমের বাজির কথা বলেছে, প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করে আমি কিচ্ছু বলবো না। আর যদি তদন্তের নামে ছাগলামি করে, তদন্তের নামে প্রহসন করে, তাহলে আমি দ্বারস্থ হবো এনআইএর কাছে যে আপনি এটা বোমটা কোথা থেকে আসলো। প্রথম কথা, যদি আইএসএফ এর কোনো ছেলে বোম মারে তাকে তুলে নিয়ে যান। আমি বোমের রাজনীতি করি না, করতে দেবো না। কিন্তু কে বোম মারলো, বোমটা কোথা থেকে আসলো, মালপিনিসার কোথা থেকে আসলো, সেটাও তদন্ত হওয়া দরকার। দেখবেন শওকত মোল্লাদের ছেলেরা তখন গ্রেফতার হচ্ছে। ঠিক যেভাবে রাজ্জাক খাঁ খুনের পরে আইএসএফ এর নামে দোষ দিচ্ছিল, গ্রেফতার করা হলো সে শওকত মোল্লার ছেলেরা তৃণমূল। এইখানেও দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি, নিরপেক্ষ তদন্ত করলে তৃণমূলের ছেলেরা গ্রেফতার হবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কায়সার আহমেদ, তিনি কিছুদিন আগে শওকত মোল্লার বিরুদ্ধেই মুখ খুলেছিলেন। এটা কি কোন জায়গায় কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই গতকালকে ঘটনা ঘটেছে? সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব বলে এড়িয়ে গেলে হবে না। কাজের সাহেবকে তো কে খুন করবে, হ্যান করবে, ত্যান করবে দেখছিলাম। তবে এগুলো পাপের ফল। উনিও যেভাবে আইএসএফকে দমন পীড়ন করেছে, একটা সময় পাপের ফল হচ্ছে। তারপরেও বলবো, আমার সাথে পাপ করেছে বলে ওনাকে তো প্রাণে মারুক, এটা তো চাইবো না আমরা। সরকার সাহেবের যে অভিযোগ, সরকার সাহেবের বিরুদ্ধে কাজের সাহেব যে অভিযোগটা করেছে, অভিযোগটা তো গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। আমি ভাঙনের বিধায়ক হিসেবে আমি বলবো, ভাঙনের কোনো ক্ষয়ক্ষতি কোনোভাবে চাইবো না। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা দরকার। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাচ্ছেন এবং পুলিশ সামনে আসো, সামনে যাবো না, সামনে আসো, সামনে আসো, সেক্ষেত্রে পথে নামার এই